বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে দুটো গানের রিয়াকশন করব। একটা হচ্ছে রঘু ডাকাতের গান রঘু 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 রঘু, ওই গানটার রিয়াকশন করব। এবং এছাড়াও রক্তবীজ 2 থেকে একটা গান চলে এসেছে, যে গানটার নাম হচ্ছে ও বন্ধু শোনেন না। ওই গানটা নিয়েও আজকের এই ভিডিওতে কথা হবে, ওই গানটারও রিয়াকশন করব। কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। প্রথমে যদি রক্তবীজ 2 এর গানটাতে আমরা আসি, ও বন্ধু শোনেন না, এই গানটা কেমন হলো? এই গানটা গেয়েছে হচ্ছে শ্রেষ্ঠা দাস, এবং গানটাতে পারফর্মার হিসেবে আমরা পাবো পেয়েছি কৌশানীকে। এবং কৌশানী তোমাদের মনে আছে ডাকাতিয়াবাসী দিয়ে কিন্তু তার একটা বলা যেতে পারে কেরিয়ার ঘুরিয়ে দিয়েছিল। মানে ডাকাতিয়াবাসী যে লেভেলের কাজ হয়েছিল, মানে ওই লেভেলের কাজ বাংলাতে খুব কম হয়, যেটা ডাকাতিয়াবাসী আমাদেরকে প্রোভাইড করেছিল। এবং ডাকাতিয়াবাসীর পর আবারও কৌশানী, এবং এই ডান্স নাম্বারটা কিন্তু ডাকাতিয়াবাসীর সাথে সিমিলারিটি না, এবং এটাকে অনেকটা লিরিক্যালভাবে মেকার্সরা প্রেজেন্ট করেছে, যেটা আমার ভালো লাগলো। এবং গানটার লিরিক্সের মধ্যে একটা চার্টবাস্টার ব্যাপার রয়েছে, ও বন্ধু শোনেন না, একটু সোহাগ কইরা যায়, মানে একটা যে গ্রাম্য যে মানে আমাদের যেটা গ্রামের ভাষা বলে সেই রকম ব্যাপারটাকে কিন্তু রেখেছে। মানে ডাকাতিয়াবাসীর যেরকম ছিল অনেকটাকে কিন্তু সুরের মধ্যে কিন্তু সেই ফ্লেভারটা রেখেছে, যেটা কিন্তু আমার ভালো লাগলো। কারণ অনেকে রক্তবীজ 2 এর গানের সময় বলছিল যে রক্তবীজ 2 এর গান ডাকাতিয়া মানে বহুরূপী স্ট্যান্ডার্ডের হচ্ছে না, কি রক্তবীজ স্ট্যান্ডার্ডের হচ্ছে না। তাদের বলবো এই গানটা শোনো তোমরা, এই গানটা কিন্তু অনেকটা তোমাদেরকে ডাকাতিয়াবাসী লেভেলের কিন্তু ফিলিংস দেবে। এবং এই গানটা আমি বেশ কয়েকবার শুনলাম, মানে যখন অডিও ভার্সন এসেছিল তখন আমি অনেকবার গানটা শুনি। আমার তো গানটা এক কথায় খুব সুন্দর লেগেছে। বলছে ও বন্ধু শোনেন না, একটু সোহাগ কইরা যায়, যেরকম যে কথার মধ্যে যেরকম যে টোনটা রয়েছে সেটা ভালো লাগছে গানটার মধ্যে, মানে এবং সর্বোপরি রক্তবীজ 2, দেখো রক্তবীজ 2 এর প্রোডাকশন হাউসকে উইন্ডোজ, এবং উইন্ডোজের কাজের প্রতি আমার কনফিডেন্স রয়েছে। তারা আর যাই হোক খারাপ কাজ বা গুণগত মানে খারাপ এই ধরনের কোনো কাজ বানাবে না। আজকে তোমরা অর্ডার ছাড়া বর্ডার দেখো না, সেই গানটাও যথেষ্ট ভালো হয়েছে। ও বাবুর মা খান চার পিস ইলিশ ভেজে দে, সেই গানটাও ভালো হয়েছে। তাছাড়া তোমার আর একটা যে গানটা এলো দিওয়ানা বানাইছে, চোখের নীলে, প্রতিটা গান কিন্তু প্রতিটার থেকে আলাদা। এবং রক্তবীজ 2 তে যেরকম একটা আইটেম গানও আমরা পাচ্ছি, ঠিক একইভাবে একটা আমরা কৌশানীর ডান্স নাম্বার পাচ্ছি, ঠিক একইভাবে আমরা তোমার চোখের নীলে একটা রোম্যান্টিক গান পাচ্ছি। মানে রক্তবীজ 2 এর মধ্যে কিন্তু ভরপুর যেটা এন্টারটেনমেন্ট প্যাকেজ বলে না, সেটা কিন্তু রয়েছে। তার মধ্যে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে রক্তবীজ 2 এর মধ্যে A to Z সব কিছু কিন্তু রয়েছে। তোমরা আইটেম সংও পাবে, তোমরা রোম্যান্টিক গানও পাবে, তোমরা একটা বাঙালিয়ানা যে ও বাবুর মা খান চার পিস ইলিশ ভেজেতে সেই রকম একটা গান পাবে। মানে এই মুভিটার মধ্যে সব কিছু তোমরা পাবে। এর পরবর্তীতে আমরা কথা বলবো হচ্ছে রঘু ডাকাতের গান নিয়ে। রঘু ডাকাতের গান হচ্ছে রঘু রঘু, গানটা কেমন হলো? তো রঘু ডাকাতের গানটা এটা ফুল ভিডিও সং বলা হলো, কিছু কিছু বিটিএস ফুটেজ দিয়ে কিন্তু এই গানটাকে দেখানো হয়েছে। মানে তোমার রঘু ডাকাতের শুটিং চলছে, দেবদা বেঙ্গল টুরে আসছে, সেই সিনগুলোকে কিন্তু বেশি মাত্রায় ব্যবহার করা হয়েছে, কিছু লিরিক্স লেখা হয়েছে, এটাই যা এই গানটার ভিজুয়াল। এবার যদি গানটা এবং বিটিএস দেখে বুঝতে পারছি আমরা যে দেব এবং পুরো টিম তারা কতটা খেটেছে। এবং দেবদা তিনি তো একজন পরিশ্রমী মানুষ, তিনি সিনেমার পেছনে যত্নবান। এই গানটা দেখলে তোমরা গানের যে ফুটেজগুলো যদি তোমরা দেখো সেটা কিন্তু বোঝা যাচ্ছে, মানে তারা শুটিং করছে এবং দেবদাকে দেখতে এত লোক এসেছে, সেগুলোও গানটার মধ্যে দেখানো হয়েছে। এবার যদি গানটার লিরিক্সের কথা বলি, গানটার লিরিক্সের কাজ খুব সুন্দর হয়েছে। যেরকমভাবে হচ্ছে সে জমেরও জম আর বীরেরও বীর, যেরকমভাবে স্টার্ট হচ্ছে গানটা, উড়িয়েছে সে হুঙ্কারে ব্রিটিশ রাজের ঘুম, রাখে রঘু মারেকে, মানে যেরকমভাবে আসছে খুব ভালো লাগছে। এবং রথিজিৎ ভট্টাচার্য তার কম্পোজিশন, ভাই রথিজিৎ ভট্টাচার্যকে কোথাও গিয়ে আমরা বলি বাংলার অনিরুদ্ধ, কি করেছে গানটার মধ্যে তোমরা জাস্ট দেখো। এবং তোমার বারিশের লিরিক্স, এবং বারিশও লিখেছে রাখে রঘু মারেকে, যেরকম বলছে উড়িয়েছে সে হুঙ্কারে ব্রিটিশ রাজের ঘুম, ওই লাইনটা মানে হেভি লেগেছে আমার, যে উড়িয়েছে সে হুঙ্কারে ব্রিটিশ রাজের ঘুম, ওই লাইনটা দারুণ। এবং রাখে রঘু মারেকে যে হুক লাইনটা গানের মধ্যে প্রচণ্ড ভালো। এবং বড় পর্দায় যখন এই গানটা আমরা শুনবো, ট্রেলারের মধ্যে এই গানের ছোট্ট একটা ঝলক ছিল, সেখান থেকে দেখছি লোকে এআই দ্বারা বিভিন্ন গান তৈরি করে ফেলেছে ওই লিরিক্সগুলো লিখে লিখেছে। তারপর যখন অফিসিয়ালি গানটা এলো, মানে বোঝা যাচ্ছে দর্শকদের রঘু ডাকাতের গান নিয়ে কতটা এক্সাইটমেন্ট। বলছে রাখে রঘু মারে কে, ভাই সত্যি রাখে রঘু তো মারে কে, ভাই বক্স অফিসে ঝড় তুলবে। তো আজকে যে দুটো গান এসেছে, সেটা রক্তবীজ 2 হোক বা রঘু ডাকাতের গান হোক, দুটো গানে কিন্তু আমার বেশ বেশ ভালো লেগেছে।
এবং দুর্গাপুজোর প্রতিটা ছবি খুব ভালো ব্যবসা করুক, এটাই কিন্তু আমি চাই। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন করে ভিডিও, ততক্ষণ জন্য বাই বাই।